খানাকুলের এক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো প্রথম বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা গেছে ওই বিদ্যালয়ের নাম নওপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গত এক মাস হলো প্রধান শিক্ষিকা হিসেবে জয়েন করেছেন মহুয়া ঘোষ সেট নামে এক শিক্ষিকা। তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে যাতে পারদর্শী করা যায় সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আজ নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল অঙ্কন, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সহ একাধিক বিষয়ে প্রতিযোগিতার পাশাপাশি যোগা প্রদর্শনী ও ক্যারাটে প্রদর্শনীর অনুষ্ঠান। আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ খানাকুলের বিভিন্ন হাই স্কুল ও বিভিন্ন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষিকার এই উদ্যোগে ভীষণই খুশি ছাত্রছাত্রী ও অভিভাবক থেকে শুরু করে স্থানীয় মানুষজন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিইসি কমিটির সভাপতি ঈশিতা ব্যানার্জি, স্কুল পরিচালন কমিটির সভাপতি কৌশিক আলু, উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক সুব্রত সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগাম উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা। আজ আমাদের নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে একটা বার্ষিক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এটা সরস্বতী পুজো উপলক্ষে আমরা এই প্রথম বছর চালু করেছি। এই প্রতিযোগিতায় গান, অঙ্কন, নাচ এবং আবৃত্তির প্রতিযোগিতা রাখা হয়েছে। এছাড়াও আমরা এর পাশাপাশি দু একটা এমনি নাচ এবং ক্যারাটে প্রদর্শনী ও যোগা প্রদর্শনীরও ব্যবস্থা রেখেছি। এই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর পাশাপাশি আমাদের এলাকার যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা পড়েন তাদেরকেও এখানে রাখা হয়েছে। আর অঙ্কন প্রতিযোগিতার ক্ষেত্রে শুধুমাত্র আমরা হাই স্কুলের ছাত্রছাত্রী এবং ছোটদেরও রাখা হয়েছে। এই ক্ষেত্রেই শুধুমাত্র হাই স্কুলের ছাত্রছাত্রীদের আমরা নিতে পেরেছি, আর অন্য কোনো করতে পারিনি। আমরা ক্ষুদ্র একটা আয়োজন করেছি। প্রথম বছর আমাদের অনেক আয়োজন করার ইচ্ছা ছিল, যতটুকু সাধ্য সেই মতো করতে পেরেছি। তো প্রথম বছরের জন্য আমাদের এই অনুষ্ঠান চলছে। আমরা মধ্যাহ্ন অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের জন্য এখানে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা রেখেছি। তো এখনও অনুষ্ঠান চলছে। আমাদের সঙ্গে সব আছেন, অনেকেই আছেন গার্জেন আমাদের। আজকের অনুষ্ঠানে আমাদের এই এলাকার ছোট ছোট ছাত্রছাত্রীরা আছেন, আর বিচারক মণ্ডলী এসেছেন, বাইরে থেকে আনা হয়েছে আমাদের বিচারক মণ্ডলী। আর ক্যারাটে প্রদর্শনী করতে আসবেন, এখনও অনুষ্ঠিত হয়নি। আর যোগা প্রদর্শনীতে এসেছিলেন 24পুর থেকে মাননীয় অসিত দাস মহাশয়, এখানে যোগা প্রদর্শনী করে গেছেন। আমরা পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও করে সেই জন্য উৎসাহিত করার জন্যই অনুষ্ঠান আমরা করছি। এবং এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি যাতে বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠে সেই আশা রেখে এই প্রতিযোগিতা আমরা চালিয়ে যাচ্ছি। আজ এই অনুষ্ঠানে প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমার নাম মহুয়া ঘোষ, আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা। আমি এই স্কুলে এই বছরই জয়েন করেছি। আমার স্কুলের নাম নওপাড়া প্রাথমিক বিদ্যালয়। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। সমস্যায় জড়িয়ে নিজেরা যদি সুস্থ না থাকেন, ছেলে মেয়েদের সুস্থটা রাখবেন কি করে? শুধু ছোট ছোট ছেলেমেয়েরা, প্রতিটা গার্জেনকেও কিন্তু যোগ করার একদম অবশ্যই প্রয়োজন। ও আস্তে আস্তে একটার পর একটা আসন করে দেখাচ্ছে। তৃষা মণ্ডল এসেছে বালাইচক থেকে, ও বালাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠের 7ম শ্রেণীর ছাত্রী ও বালাইচক প্রাইমারি স্কুলে বিভিন্ন জেলায় কম্পিটিশনে অংশগ্রহণ করতো। প্রাইমারি রিল্যাক্স, ছেড়ে দাও।
নমস্কার। আমরা খ বিভাগ নৃত্য দিয়ে শুরু করি। খ বিভাগ নৃত্য দিয়ে আমরা শুরু করবো। বিষয় রবীন্দ্র নৃত্য। নমস্কার। জোর কাটা চুরিশা বাবুদের তাল পুকুরে ভাতের ডাল পুকুরে শেষ বাস করলে তারা বলি খান একটু দাঁড়া পুকুরের ওই গাছে না লিচুড়ার গাছ আছে না কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাছতে গিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক তাল ধরেছি। আজ এই নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, এখানে নানা রকমের সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করেছিল। এখানে আমি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং এতে আমি প্রথম স্থান অধিকার করি। এতে আমার খুব ভালো লাগছে যে আমি চাই যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আরও যেন বেশি করে হয়, কারণ ছেলে মেয়েদেরকে এইসব দিয়ে উৎসাহ করতেই আরও ভালো হয়। তাই এই নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটার আয়োজন করে খুব ভালো করেছে। তারা আরও এগিয়ে নিয়ে যাক এই অনুষ্ঠানটাকে, এই আমার আশা। আচ্ছা, এখানে আর কি প্রতিযোগিতা ছিল মূলত? এখানে মূলত সঙ্গীত প্রতিযোগিতা ছিল, অঙ্কন প্রতিযোগিতা ছিল, নৃত্য প্রতিযোগিতা ছিল, এছাড়াও কবিতা বা আবৃত্তি প্রতিযোগিতা ছিল। আচ্ছা, তোমাদের অঙ্কন প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছিল? অঙ্কন প্রতিযোগিতায় 3টে বিভাগ করা হয়েছিল, ক, খ এবং গ। তো ক বিভাগেও 3টে বিভাগ মিলিয়ে বেশ মোটামুটি ছিল 200-250। আচ্ছা, তার মধ্যে তুমি অঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছো? হ্যাঁ। তোমার কোন বিভাগ ছিল? আমার বিভাগ গ ছিল। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি গণেশপুরে। আচ্ছা, তুমি এমনি কি করো? আমার যেটা পেশা হচ্ছে ক্যারাটে। এখানে বিকালেও নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এখানে একটা ক্যারাটে শো আয়োজন করেছে। আমার সেন্সাই বা ইনস্ট্রাক্টরই আসছে এখানে। তো এই শোটা দেখার জন্য আপনার পড়াশোনায় আমি ক্লাস 8-এ পড়ি, এই জয়রামপুর পিসি বিদ্যাপীঠ। আচ্ছা, তুমি কিভাবে জানলে আজ এখানে অনুষ্ঠান হচ্ছে? এই প্রাথমিক বিদ্যালয়ে চারিদিকে লোকে মুখে ছড়িয়ে দিয়েছে যে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আজকে করা হয়েছে। তোমার নাম? আমার নাম ঋদ্ধিমা ঘোষ। আজকে আমাদের নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এখানে যিনি হেডমিস্ট্রেস নতুন এসছেন, এই গত 1 মাস হলো তিনি এসছেন। তিনি আসার পর থেকে স্কুলটার উন্নতির জন্য তিনি বহু চেষ্টা করে চলেছেন। তো তার চেষ্টার একটা অংশ হলো এই প্রতিযোগিতা। আজ পর্যন্ত নপাড়া স্কুলে এই ধরনের প্রতিযোগিতা সাধারণত হয়ে ওঠেনি। তো ওনার এই প্রতিযোগিতায় আমাদের আহ্বান করেছিলেন, আমি এই স্কুলের সভাপতি, তো আমি সেই সূত্রেই এসেছি। তাছাড়াও আমার আরেকটা আসার কারণ হচ্ছে আমার মেয়ে যে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেই কারণেই আমাদের আসা। আচ্ছা, এরকম আছে একটা প্রতিযোগিতার অংশগ্রহণ মানে করা হলো স্কুলের পক্ষ থেকে, মানে কতটা ভালো লাগছে? এখানে এসে তো খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের প্রতিযোগিতামূলক বাচ্চাদের নিয়ে করা একটা অনুষ্ঠান খুবই মানে খুব সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠানটা আমাদের এখানে সাফল্যমণ্ডিত হয়েছে। আর এখানে এইভাবে কখনো অনুষ্ঠান হয়ে ওঠেনি। তো এসে তো খুবই ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দ করছে, তার সঙ্গে যে সমস্ত গার্জেনরা এসেছেন তারাও খুব আনন্দ করছেন। আর এখানে মধ্যাহ্নভোজেরও আয়োজন ছিল। তো যাই হোক, বাচ্চাদেরও কোনো সমস্যা হয়নি বা গার্জেনদেরও কোনো সমস্যা হয়নি, সবাই খাওয়া দাওয়া করেছে, আনন্দও করেছে। এখনও আমাদের প্রোগ্রাম চলছে, এটা এখনও চলবে বিকেল অবধি। হ্যাঁ, কারণ বিশেষ অতিথি হিসাবে আমি যে এসেছি এখানে, আমার তো খুবই ভালো লাগছে। আমি আসার পরে আমাকে বরণ করা হয়েছে, এই যে সম্মানগুলো আমি এখান থেকে পাচ্ছি, এইটার জন্য আমি খুবই আপ্লুত হয়ে রয়েছি। মানে এত ভালো লেগেছে বলার কথা না। এখানে প্রতিযোগিতা ছিল, ছোটদের আঁকার প্রতিযোগিতা ছিল, বিভিন্ন বিভাগ ছিল তাতে। আঁকা প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, এছাড়াও এখানে যোগব্যায়াম শেখানো হয় স্কুলে। তো সেইখানে যোগব্যায়ামের একটা অংশ দেখানো হয়েছে এখানে, বা বিকেলের দিকে একটা ক্যারাটের অংশ দেখানো হবে। এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতা আছে, এছাড়াও অনুষ্ঠান রয়েছে।
আপনার নাম ও পরিচয়? আমার নাম ঈশিতা ব্যানার্জি, আমি এই জয়রামপুর থেকে নবনির্বাচিত একজন ক্যান্ডিডেট। আমি এখানে ভিইসির সভাপতি। আজকে আমাদের নপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এটা একটা বাৎসরিক উৎসবের মতোই আয়োজন করার চেষ্টা করা হয়েছে। আমাদের বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষক মহাশয় এবং সহশিক্ষক মহাশয় আছেন, ওনারা খুব সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটা পালন করলেন। অনুষ্ঠানে ছিল সঙ্গীত প্রতিযোগিতা, ছিল নৃত্য, ছিল অঙ্কন, ছিল আর আবৃত্তি ছিল। এই চারটেই মূলত অন্তর্ভুক্ত করা গেছে। এই প্রথম বছর তো, ফলে সব কিছু বিষয় চাইলেও কিন্তু অন্তর্ভুক্ত করা যায়নি। আশা করছি আগামী বছরে আরও বিস্তারিতভাবে এবং আরও অনেক কিছু বিষয়কে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে, সে আশা আমরা রাখছি। আজকে নপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এরকম একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হলো, তো এই প্রসঙ্গে কী করবেন? হ্যাঁ, প্রথম কথা বিদ্যালয় থেকে আলোচনা এই অনুষ্ঠানটা করা হয়েছে। যদিও বর্তমানে বিদ্যালয়ের আমি কেউ নেই, অভিভাবক মাত্র, এবং আমার ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করেছে, অভিভাবক হিসাবেই আমি ছিলাম প্রথম থেকেই। তবে যেভাবে দুইজন মাস্টারমশাই এই অনুষ্ঠানটার আয়োজন করেছে, তাদের জন্য কোনো কৃতজ্ঞতা যথেষ্ট নয়। তাদের কাছে একজন অভিভাবক হিসাবে আমি খুব কৃতজ্ঞ, এবং সমস্ত স্কুলের মাস্টারমশাইদের কাছে আমার বিনম্র অনুরোধ, প্রত্যেকটা স্কুলেই এরকম কিন্তু অনুষ্ঠান করা একান্ত জরুরি। কারণ এই কলা সংস্কৃতির চর্চা প্রতিযোগিতা যদি না হয়, তাহলে যে অপসংস্কৃতির গহ্বরে আমাদের সমাজ আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সেটা কিন্তু একদমই অতলে চলে যাবো, আর কোনোদিন উঠতে পারবো না। তাই প্রত্যেকটা মাস্টারমশাইয়ের কাছে একজন অভিভাবক হিসাবে আমার বিনম্র নিবেদন, আপনারা প্রত্যেকের বিদ্যালয়ে এই রকম ধরনের অনুষ্ঠান ছোট হলেও অন্তত করুন, যাতে এলাকার লোকের মধ্যে, বাচ্চাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়। এই নাচ, গান, আবৃত্তি এগুলো করার দিকে একটা ঝোঁক তৈরি হয়। প্রতিযোগিতা হলে, প্রাইজ পেলে একটা ওদের মধ্যে আগ্রহ তৈরি হবে যে এতজন করছে। আর যদি এই সব অনুষ্ঠানগুলো না হয়, তাহলে শুধুই ওই একদিন সপ্তাহে আঁকতে যাওয়া, গাইতে যাওয়া, নাচতে যাওয়া, এটার মধ্যে যেন সেই উদ্দীপনা থাকে না। কিন্তু ঘন ঘন এই অনুষ্ঠানগুলো হলে, প্রতিযোগিতাগুলো হলে, ওরা অনেক উদ্দীপনা পাবে, অনেক উৎসাহ পাবে। এটা আশপাশের যারা এই স্কুলের ছাত্রছাত্রীরা তো ছিলই, এবং সেই সঙ্গে আশপাশের যে সমস্ত বিদ্যালয় আছে তাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। আমার নাম সুব্রত সামন্ত। গতবার আলু চাষ করতে গিয়ে যা ক্ষতি হলো, ভাবছি এবারে আর আলু চাষই করব না। সে তো আমার সাথেও একই জিনিস হয়েছে, তবে এবার আমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছি, আর তাই ভাবছি আলু চাষটা একটু গুছিয়ে করব এবার। কারণ কৃষক ভাইদের আলু চাষের সমৃদ্ধির জন্য এসসি এগ্রি সায়েন্সেস নিয়ে এসেছে বৃদ্ধি। আরে বাবা, ক্ষতিটা ভরপাই করতে হবে তো নাকি? বৃদ্ধি সেটা আবার কি? বৃদ্ধি হলো জৈব উদ্দীপক সমৃদ্ধ উন্নত মানের অ্যামাইনো অ্যাসিড, এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ও সাইটোকাইনিন হরমোন যুক্ত এক অন্যান্য জৈব উৎপাদন, যা কিনা আলুর ফলন বাড়ায়, রং উজ্জ্বল করে এবং আকারে বড় করে। তা বৃদ্ধি কি কি প্যাকিং এ পাওয়া যাবে বলো দেখি ভাইয়া। কেন? 25 ml, 50 ml, 100 ml, 250 ml, 500 ml ও 1 লিটার সব রকমের প্যাকেই উপলব্ধ এসসি এগ্রি সায়েন্সেস এর বৃদ্ধি। আচ্ছা বলো দেখি কিভাবে ব্যবহার করব এই বৃদ্ধি? আলু লাগাবার 45 থেকে 55 দিনের মধ্যে একবার এবং 60 থেকে 70 দিনের মধ্যে দ্বিতীয়বার 15 লিটার ট্যাঙ্ক প্রতি 10 থেকে 15 মিলি হারে বৃদ্ধি স্প্রে করতে হবে। খবরটা দিয়ে বেশ নিশ্চিন্ত করলে ভাইয়া। তাহলে এবার যাই, আবারও মন দিয়ে আলু চাষ করি আর লাভের অঙ্ক ঘরে তুলি।